This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গতকাল প্রায় ঘন্টা তিনেকের বৈঠক এবং চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পরেই প্রথম টিভি9 বাংলার মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করা হবে, আইনি পদক্ষেপ মেনে মিরর ইমেজ প্রকাশ করা হবে, আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য যোগ্য তো সেগ্রিগেশন আছে, নইলে কেউ আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে একদলের দিতে হবে না? তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি 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 সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। ওরা কি ওই মিরার ইমেজ টিমেজ প্রকাশ করা নিয়ে কিছু বলেছে বোধহয়? তো সেটা কি দাঁড়ালো? সেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের ওরা যোগ্য অযোগ্য তালিকা যেটা সিবিআই থেকে প্রাপ্ত, সেটা এসএসসি চেয়ারম্যান জানালেন, সেটা ওদের কাছে আছে। উনি একটা আইনি পরামর্শ নেবেন। আমি ওনাকে বললাম আমার দিতে কোনো অসুবিধা নেই, মানে সার্ভার বলছি ওয়েবসাইটে ডাউনলোড করতে। তো ওরা সেটা পরামর্শ নেবেন, তুলে দেবেন। তারপর পথের খোঁজে পথেই থাকছেন তারা, আন্দোলনের পথেই থাকছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশনের তৃতীয় দিন। যোগ্য তালিকা ওয়েমার্কশিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনড় আন্দোলনরত চাকরিহারারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরবেন না বলে জানিয়েছেন তারা। আন্দোলনের পথেই থাকছেন চাকরিহারারা। কি বলছেন অনশনকারী চাকরিহারারা? আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, চাকরিহারারা তারা কি বলছেন এই মুহূর্তে? তারা কি কিছুমাত্র আশ্বাস পাচ্ছেন? রনিবা, বেলা যত গড়াচ্ছে, রোদ যত বাড়ছে, ততই সংখ্যাটা বাড়ছে আচার্য ভবনের সামনে। এই মুহূর্তে ছবিটা আগে দেখিয়ে নিই, যেখানে অনশনকারীরা বসে আছেন। 3 দিন হয়ে গেল সেই অনশনের, এবং তাদের যেটা মূল বক্তব্য, কোথাও গিয়ে তাদের বক্তব্য যে ওয়েমার্কশিট সেটা প্রকাশ করা হোক, মিরর ইমেজ সেটা প্রকাশ করা হোক। আর যতদিন না সেটা প্রকাশ করা হবে ততদিন পর্যন্ত তারা এরকমভাবেই অনশনে থাকবে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো, এই অনশন কতদিন চালানোর কথা ভাবছেন বা কি প্ল্যান রয়েছে? শরীরটা তো ভেঙে পড়ছে আস্তে আস্তে। আজকে 3 দিন অতিক্রান্ত। তো আমরা আমাদের চাকরি হারিয়েছি। আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছে, আপনার মাধ্যমে তাদের কাছে আহ্বান জানাতে চাইছি যে আপনারা আসুন। আমরা বসে আছি, বিশেষ করে আমি নিজের চাকরির যোগ্যতার ভিত্তি পেয়েছি, সেই কঠোর পরিশ্রমের মাধ্যমেও, এত দুর্নীতির মধ্যে দিয়েও। তো যতক্ষণ না চাকরি ফেরত আশ্বাস পাচ্ছে, মিরর ইমেজ প্রকাশ করছে, টেন্টেড এবং আনটেন্টেড যে লিস্ট সেটা দিচ্ছে, ততক্ষণ আমরা এই পথ ছাড়ছি না। সরকারকে পক্ষ বাঁচতেই হবে। এখন পর্যন্ত সরকার একটা পক্ষ বাঁচেনি যে অযোগ্যদেরকে পক্ষ বাঁচতে হবে, যেখানে যোগ্য অযোগ্য রনিপা সেটা ঠিক হবে। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, চেষ্টা করব সেখানে একটা জিনিস একটু জানানোর। একটা কথা জানতে চাইবো যে শিক্ষামন্ত্রী বলছেন মিরর যোগ্য অযোগ্যের তালিকা সেটা সোমবারের মধ্যে প্রকাশিত হবে। আপনারা কি তাতে খুশি? আসলে সেটা তো যোগ্য অযোগ্যের তালিকা দিতে না পারার জন্যই তো আজকে আমরা এই রাস্তায় পথে এসে পড়েছি আর কি। সেটা যদি আগেই ক্লিয়ার হয়ে যেত তাহলে তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। মিরর ইমেজ কি আসতে পারে? সরকার কি সেটার ক্ষেত্রে সদিচ্ছা দেখাবে?
সদিচ্ছা দেখাবে কিনা সেটা তো এখন কি করে বলতে পারি, কিন্তু দেখালে সবটাই সম্ভব, কারণ সবগুলোই আছে। 2023 সালেও ছিল, সুতরাং এখন নিশ্চয়ই আছে। আপনারা কি চাইছেন, সোমবারের মধ্যে কি সেই তালিকাটা আসুক? না, শুধু তালিকা দিলে তো সমস্যার সমাধান হবে না, তালিকার পাশাপাশি 23 লক্ষের মিরর ইমেজটাও দরকার, না হলে তো কোর্টে ভ্যালিড কোনো পয়েন্ট আসবে না। রনিপা, ঠিক এটাই বলতে চাইছিলাম যে শিক্ষামন্ত্রী যেরকমটা বলছেন, যারা অনশন করছেন তাদের বক্তব্য মিরর ইমেজ যতক্ষণ না আসবে, কারা যোগ্য কারা অযোগ্য সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। একদিকে যেমন আচার্য ভবনের সামনে এরা অনশন করছেন, অন্যদিকে বাকি চাকরিহারা তারাও এসেছেন, তারাও আসছেন এবং তারা তাদের পাশে বসে সহানুভূতি জানাচ্ছেন। তাদেরও বক্তব্য একই, অতি দ্রুততার সাথে এই বিষয়টি যাতে সুপ্রিম কোর্টে পৌঁছে দেয় রাজ্য সরকার, সেটার আশাতেই তারা আপাতত অবস্থান বিক্ষোভ করছেন। রনিপা, একেবারেই শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমায়। কোন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হলে চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তাই নেই, এটা কিন্তু স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্যদের জন্য রায় যাতে পুনর্বিবেচনা করা হয় আবেদন করা হবে। TV9 বাংলায় এসে মন্তব্য ব্রাত্য বসু। গতকাল বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন শিক্ষামন্ত্রী। মানে রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি, যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায় সেটাও যদি খারিজ হয় তখন আর জানি না কি রাস্তা আছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য তো আপনারা শুনলেন। পাশাপাশি এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা চাকরিহারা অনশনরত শিক্ষক যারা আছেন তারা কি বললেন শুনুন। রিভিউ পিটিশনে কি আর্জি করা উচিত? যোগ্যদের অযোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। সেটা তো সোমবার হচ্ছে। সোমবার নয়, এক্ষুনি ওরা রেডি, এক্ষুনি করতে বলুন। তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস কি? দিস ইজ OMR মিরর ইমেজ কপি। এটা আমি অথেন্টিক বলার রাইট আছে। এই যে লালবাড়িটা আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের অফিস চেয়ারম্যান এটা দেয়নি, তার কারণ হচ্ছে এই যে OMR কপি দিলে পুরো রাজ্যবাসী, আপনিও জেনে যাবেন যে কত দুর্নীতি হয়েছে, মানে চাল আর কাকড় এটা আপনিও আলাদা করে ফেলতে পারবেন ঘরে বসে। ফলে এর ফলে যে রাজ্য সরকারের মুখ পুড়বে এবং এই সরকারটা পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। শিক্ষকের গায়ে পুলিশের লাঠি, চাকরিহারাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ, ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। আর এবার সেই লাঠিচার্জের ব্যাখ্যা দিতে গিয়ে আদতে শিক্ষকদেরকেই দুষল কলকাতা পুলিশ। শিক্ষকদের মিছিলে ঢুকে পড়েছিল বহিরাগতরা, তাদেরকে চিহ্নিত করা হয়েছে দাবি করলেন কমিশনার মনোজ বর্মা। পুলিশের উপরে আক্রমণ হয়নি, পাল্টা সিপিকে চ্যালেঞ্জ আন্দোলনকারী চাকরিহারাদের। যারা ল ভাঙছে ওদের अगेंस्ट পুলিশ অ্যাকশন যদি নেয়, ইট ইজ রিটেন ইন দ্য ল, হোয়াট এভার ইজ লফুল দ্যাট উইল বি ডান। সিপিকে চ্যালেঞ্জ করে বলছি, সিপি এমন ভিডিও দেখাক যেখানে আমাদের শিক্ষকরা পুলিশদেরকে হাত তুলেছে। এই সেই লজ্জাজনক মুহূর্ত, শিক্ষকের গায়ে পুলিশের লাঠি, শিক্ষকদের ওপর লাঠিচার্জ। বুধবার দুপুর 12টা, ঘটনাস্থল কসবা ডিআই অফিস। বিক্ষোভরত শিক্ষকদের উপর নির্বিচারে লাঠি, আচমকাই এক শিক্ষককে লাথি মারেন এক পুলিশ কর্মী। এরপরই আরেক শিক্ষককে গলা ধাক্কা। এই পুলিশ কর্মী কসবা থানার এসআই রিটন দাস। যার বিরুদ্ধে অভিযোগ সেই অফিসারই তো আগে আক্রান্ত হয়েছেন। কসবা থানার অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসের পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই দুষলেন পুলিশ কমিশনার। He has been given bed rest because he is not able to move. ওর ইনজারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইনজারি হতো তাহলে কে দায়ী থাকতো? দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইনজারি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল অ্যান্ড তার জন্য ভবিষ্যতে এটা না হয় তার জন্য বিভিন্ন রকম স্টেপস আমরা নিতে বলেছি। পুলিশের দাবি, কসবায় প্রথমে মিছিল থেকে প্ররোচনা দেওয়া হয়। পুলিশ প্রথমে বলপ্রয়োগ করেনি, শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা করে।
কসবা ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা। দুপুর 12:19 তালা ভাঙে। দুপুর 12:30 পুলিশের ওপর হামলা। শিক্ষককে লাঠির ব্যাখ্যা দিতে গিয়ে শিক্ষকদেরই দুষল পুলিশ। Nobody expects that teacher ওখানে গিয়ে ভায়োলেন্স করবে, মারধর করবে। This is not expected. তালা লাগানোর কথা ছিল, কিন্তু তালা লাগানো হয়নি। It is a difference, মানে হিউজ ডিফারেন্স। তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস। চাকরিহারাদের অবশ্য পাল্টা দাবি, পুলিশের ওপর কোনো রকম হামলা করা হয়নি। কলকাতা পুলিশ যে অন্যায়টা করেছে সমাজের কাছে, আজকে তারা যে নিচে নেমে গেছে সেটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সিপি বারবার এই কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু ওরকম কোনো ঘটনা কালকে কোনো আপনাদের মিডিয়া দেখাতে পারবে কোনো মহিলা পুলিশের গায়ে থেকে রক্ত বেরোচ্ছে? কেউ দেখাতে পারবে কোনো মিডিয়াতে এরকম কারোর কোনো রক্তপাত ওখানে পুলিশের গায়ে হয়নি? পুলিশ এগুলো নিজেদের ইমেজ শুধরানোর জন্য শুধুমাত্র আমাদেরকে দোষ দিচ্ছে। আমরা এখন এমনি মানসিক অশান্তিতে আছি। এই সময় এই মারপিট করার মেন্টালিটি নিয়ে কেউ ওখানে যায় না। শিক্ষকদের মিছিলে থাকা বহিরাগতকেও চিহ্নিত করা হয়েছে, দাবি নগরপালের। It was expected, মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার্স উইল বি দেয়ার। এবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। উই হ্যাভ আইডেন্টিফাইড আউটসাইডার্স অ্যান্ড ইনভেস্টিগেশন হিসাবে অ্যাকশন নেওয়া। আমাদের ভিতরে তো আগুন জ্বলছে এবং তারও চাকরি হারিয়েছে। সে হয়তো নিজের গায়ে আগুন লাগানোর জন্য, আমরা প্রত্যেকেই বলছি আমাদেরকে গুলি করে মেরে দিন, বিষ দিন আমাদেরকে, সেই রকমভাবেই সে বলেছে। সেটাকে আলাদাভাবে ওরকম করে দেখানো হচ্ছে। একটা জাতির মেরুদণ্ডের উপর লাথি মেরেছে, সমগ্র শিক্ষা জাতির উপর মেরুদণ্ড লাথি মেরেছে। পুলিশ কিন্তু একটা কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে আজ পুলিশ বা সিপি হয়েছে। পুলিশ বুধবারের অবস্থানেই অনড়। ঘটনার ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশের দাবি, আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরিহারা শিক্ষকদের অবস্থানের স্থান বদল ঘটল। এসএসসি ভবনের সামনে থেকে সরলেন অবস্থানকারীরা। আজ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন চাকরিহারারা। আমি কথা বলবো, আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই যে গান্ধী মূর্তির পাদদেশে আজ থেকে অবস্থান বিক্ষোভে বসছেন চাকরিহারারা, তারা কখন থেকে অবস্থান বিক্ষোভে বসছেন, তাদের স্পেসিফিক্যালি ঠিক কি কি দাবি থাকছে? এই যে যোগ্য যোগের লিস্ট নাকি ওএমআর শিটের মিরর ইমেজ, একটু যদি জানতে পারো। ইতিমধ্যে কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ গান্ধী মূর্তির একেবারে পাদদেশে সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা অবস্থানে বসেছেন এবং নিজেদের মধ্যে তারা এখন কথা বলছেন। আমি একটু কথা বলে নেব এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের সাথে কথা বলে নেব যে তাদের পরিকল্পনা কি রয়েছে, আগামী দিনের কর্মসূচি কি রয়েছে। একটু কথা বলি। হ্যাঁ, আপনারা আজকে থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান শুরু করেছেন, মূলত কি দাবি রাখছে? রাষ্ট্রপতির সাথে তো মিটিংও হয়েছেন, কিন্তু তিনি একটা শঙ্কা প্রকাশ করছেন যে যদি পিটিশন যেটা দেবেন সেটা যদি না গ্রহণযোগ্য হয় তাহলে কি হবে? দেখুন, গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা তো কোর্টের ব্যাপার, সে বিষয়ে তো আমরা বিশেষ কিছু বলতে পারবো না। তবে আমাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে রিভিউ পিটিশনে যাওয়ার অনেক গ্রাউন্ড আছে। সেই আশাবাদ থেকে আমরা যাব। গভর্নমেন্টকেও আমরা বলেছি তারাও যেন যায় এবং তার জন্য যে জিনিস আমাদের আগে থেকে সব কিছু প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিটা আমরা নিচ্ছি, রেডি করছি সব কিছু। মূলত কী কী দাবি থাকছে, যেটা মিরর ইমেজের কথাও আপনারা বলেছেন, কী কী থাকবে সেটা বিষয়ে আপনারা কী বলবেন? মানে মিরর ইমেজ কপি তো বের করতেই হবে, ওটা আমাদের দাবি আছে। ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওটার উপর জোর দেওয়া হয়েছে। ওই কপিটা পেলে পরে ওয়েবসাইটে যখন পাবলিশ করবে তখন সেটা সার্টিফাইড হলো, অর্থাৎ সার্ভিস কমিশন স্বীকার করে নিল যে হ্যাঁ আমাদের এইটা ওএমআর, আর সেই বেসিসে তখন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা রেখেছি। এবং সেই ন্যায় বিচারের জন্য কিন্তু সামগ্রিক লড়াই, অর্থাৎ পূর্বের জায়গায় যেমন সমহিমায় আমরা শিক্ষকতা করেছি, চক ডাস্টার হাতে ধরে নিয়ে সম্মানের সাথে ছাত্রছাত্রী পড়িয়েছি, ঠিক সেই জায়গাটায় ফিরে পাওয়ার জন্য এত কিছু আমাদেরকে করতে হচ্ছে। অর্থাৎ অবিচারের জন্য পথে নেমেছি, সুবিচারের জন্য আবার পথে আমরা আছি। সেই সুবিচার পাওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা কিন্তু করতেই থাকব। যতদিন পর্যন্ত না সুবিচার না পাচ্ছি
ততদিন রাজ্যবাসী থেকে, দেশ থেকে, সারা পৃথিবী দুনিয়া দেখুক যে পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের হাল হকিকতটা কোথায়। তারা বিদ্যালয়ের পরিবর্তে আজকে পথের ধারে কেন? পথের ধারে যদি শিক্ষকরা বসে থাকে, একেবারেই সভা তাহলে বুঝতে সেই পারছি যে ন্যায় বিচারের জন্যই তাদের এই লড়াই, শেষ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবেন।